হ্যালো এভরিওয়ান। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি, টমেটো, আলু, পেঁয়াজ, মটরশুঁটি, আদা, লঙ্কা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ফুলকপিগুলো কেটে নিলাম এবং তারপরে ফুলকপিগুলোকে আরেকটু ছোট করে নিলাম। এরপর একটা হাঁড়িতে জল নিয়ে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিলাম। এতে একটু নুন দিয়ে দিলাম যাতে ফুলকপির মধ্যে পোকা থাকলে সেটা যেন বেরিয়ে যায়। এরপরে পেঁয়াজ দুটো ছিলে নেব। এইভাবে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার পিস করে নেব। পিস করে নেওয়ার পর পেঁয়াজগুলো একটা পাত্রে রেখে দিলাম এবং আদার খোসাটা ছিলে নিচ্ছি। আদার খোসাটা ছিলে নেওয়ার পর আমি এগুলোকে সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি। এবং আমি আদা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি এবং তার সাথে একটু সামান্য জল অ্যাড করে দিলাম। এরপর আমি আলুগুলোকে ছিলে নেব। এইভাবে সুন্দর করে আলুগুলো ছিলে নেওয়ার পর আমি আলুগুলোকে পিস করে নিচ্ছি। এরপর আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। এবার টমেটোগুলোকে পিস করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলোকে ফেলে দেবো। এইভাবে ফেলে দিলাম। এবার মাছের পিসগুলোতে নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মশলাগুলো। এইভাবে নুন হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল নিলাম এবং তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে ভাজার জন্য আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম। এইভাবে ফুটন্ত তেলে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এই মাছের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবার অন্যান্য মাছের পিসগুলো ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। এইভাবে মাছগুলোকে বেশ ভালো করে তেলে ভেজে নিলাম।
মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। এবার মাছের মাথাটাকে বেশ ভালো করে তেলে কড়কড়ে করে ভেজে নেব। এইভাবে বেশ কড়কড়ে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তুলে নিলাম। এরপর আলুগুলো একটু তেলে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। এর সাথে ফুলকপিগুলো অ্যাড করে দিলাম এবং আলু এবং ফুলকপি দুটোই ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার আস্তে আস্তে আলু এবং ফুলকপিগুলোকে তুলে নিলাম কড়াই থেকে। তুলে নেওয়ার পর এবার এতে দিয়ে দিলাম কালো জিরে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে দেওয়ার পর তেলে ভালো করে নাড়িয়ে নিলাম। এতে দিয়ে দিলাম অল্প হলুদ এবং এতে দিয়ে দিলাম আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে পেস্টটা। একটু নুন দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম টমেটো পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। এইভাবে ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপরে জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে ভালো করে খুন্তিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দিয়ে আবার একবার নাড়িয়ে নিলাম। এরপরে আর একটু জল দিয়ে দিলাম এবং ভালো করে মিক্স করে নিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। ঢাকা খোলার পর দেখি আলু এবং ফুলকপি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছের পিসগুলোকে
দিয়ে দিচ্ছি। এইভাবে মাছের পিসগুলোকে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ওই 5 মিনিট মতো। তারপরেই আমার আজকের এই রান্নাটা একদমই রেডি। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক করবেন, অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।